আপনারা জানেন যে বিগত 17 বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের কোনো নেতা কর্মী কিন্তু দল ছেড়ে যায় নাই। এই অত্যাচার, এই জুলুমের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ করে তারা টিকে আছে। আজকে যে স্বৈরাচারিণী শেখ হাসিনার পতন ঘটেছে, এই পতন কিন্তু শুধু বিএনপির মুক্তি না, সারা বাংলাদেশের সারা জাতিকে মুক্তি দিয়েছে। এবং আমাদের নেতা, আমরা কিন্তু বরাবরই একটি এই নির্বাচনমুখী দল, নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা ক্ষমতায় এসেছি। আজকে আমরা সব জায়গায় বলছি যে আগামী দিনে আমরা এখন বিরোধী দলে আছি, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের বৈতরণী পার হয়ে যদি আমরা জনগণ আমাদের ম্যান্ডেট দেয়, সেক্ষেত্রে আমরা ক্ষমতা যাব। আমরা আমাদের নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলেছি, সংযমী হতে বলেছি। যেই ভুল আওয়ামী লীগ করেছে সেই ভুল যাতে আমরা না করি সেই ব্যাপারে আমরা তাদের সবসময় সতর্ক এবং উপদেশ দিয়েছি। এবং আমরা আশা করি আজকে দেখেন ব্রাহ্মণবাড়িয়াতে এই 5ই আগস্টের যে ঘটনা, এই ঘটনার আমরা আপনারা দেখেন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু কোনো ওইরকম কোনো ঘটনা মানে আহত কোনো বিরোধী দলের নেতার প্রতি কোনো ওইরকম আছে অবিচার করা হয় না। সেইটা আমাদের নেতাকর্মীদের ওই সংযমী আচরণ আছে দেখে আমরা সেটা করতে পেরেছি। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, ঠিক আছে, সেটা একটা স্বাভাবিক ঘটনা। বাট আমাদের মধ্যে এমন কোনো বিভাজন নাই যেটা নিয়ে আমরা একটা মানে মানে আমি বলবো সেটা এই হানাহানি কিংবা ওই পর্যায়ে গিয়েছে। এটা একটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে বড় দল সকল জায়গাতেই। সারা আজকে আমেরিকাতে পর্যন্ত আপনি দেখেন যে এই কি বলে প্রেসিডেন্ট প্রার্থী হতে গিয়া অনেক মানে থাকে, ট্রাম্পের অনেক প্রতিদ্বন্দ্বী থাকছিল, ঠিক আছে। সেটা আসলে রাজনীতির স্বাভাবিক ঘটনা, এটা এমন কোনো উল্লেখযোগ্য ওরকম কিছু না। 5ই আগস্টের স্বাধীনতার পরে আমাদের বরঞ্চ আমরা নেতা কর্মীদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াচ্ছি। আমরা এই মুহূর্তে আসলে কমিটি নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করছি না, দেশ কিভাবে সঠিক ঠিকা আনা যায় সেই নিয়ে আমরা ব্যস্ত। যে অবস্থায় এই সরকার দেশে অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে, এই দেশ গোছানোর কাজ নিয়ে আমরা ব্যস্ত। এবং কমিটি আমরা পর্যায়ক্রমে আমাদের সেন্ট্রালের নির্দেশে অবশ্যই আমরা কমিটি গুছাবো। বাট এই মুহূর্তে আমার ধারণা আমরা কমিটি নিয়ে এতটুকু ব্যস্ত না। বিগত দিনে রাজনীতির সমীকরণ ছিল এক ধরন, 5ই আগস্টের পরে রাজনীতির সমীকরণ একরকম হয়েছে। এটা এখন যা প্রতিটা দলের তার নিজস্ব স্ট্র্যাটেজি আছে, সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। এখন হয়তো বা তারা এক ধরনের পদক্ষেপ নিয়ে আগাচ্ছে, আবার নির্বাচন ঘোষণা দিলে দেখবেন আরেক ধরনের পদক্ষেপ নিয়ে তারা আগাবে। রাজনীতি ধরেন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এটা আসলে এই মুহূর্তে বলা মানে ঠিক না আর কি। জানেন ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। হেফাজতে ইসলামের প্রায় তাদের 19 জন লোককে হত্যা করা হয়েছে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা। এই পর্যন্ত যত আমরা পত্রিকায় দেখেছি, যত মামলা হয়েছে, তারা হেফাজতের পক্ষ থেকে কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। এটা স্বাভাবিক ঘটনা। যে মায়ের ছেলে মারা যায়, সেই মা তো বিচার ছাড়া মরতে পারবে না, তাই না? সে মা বিচার দেখে মরে যাবে। যে বাবার ছেলে মারা গেছে সেই বাবা বিচার দেখে মরে যাবে। ছেলের লাশ কাঁধে নিয়ে যে বাবা কবরস্থানে গেছে সেই বাবা চাবেই তার ছেলের বিচার। এটা স্বাভাবিক ঘটনা, সেই প্রক্রিয়াতেই চলছে এই মামলাগুলো। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, একটা নির্বাহী আদেশের হয়তোবা আমরা আশা করতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আমরা বিরোধী দল, তারা একটা নির্বাহী আদেশে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করবে, এটা আমাদের প্রত্যাশা এবং করা উচিত। কারণ আমার বিরুদ্ধে মামলা, আমাদের নেতা কর্মী যারা আছে, আমি জেলে গেছি, সবাই জেলে গেছে। এবং শুধু জেল না, আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই, 4 বছর পরে আমি বাড়িতে আসছি, ঠিক আছে। এই জিনিসগুলো তো সব মিথ্যা মামলার ইয়েতে। আমরা তো প্রত্যাশা করবো যে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে।